সে প্রয়োজনের বেশি কথা বলে। আমার বন্ধু প্রয়োজনের বেশি ঘুমায়। প্রয়োজনের বেশি কথা বলো না। ঠিক আছে, যে এই বাক্যগুলি যে আমি বললাম, প্রয়োজনের বেশি কথা বলে, প্রয়োজনের বেশি ঘুমায়, প্রয়োজনের বেশি কথা বলো না। ওকে, সো এই বাক্যগুলিকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো? সো এই বাক্যগুলিকে ইংরেজিতে বলার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে মোর দ্যান এনাফ। মোর দ্যান এনাফ। যেমন সে প্রয়োজনের বেশি কথা বলে, তাহলে আমরা এটাকে বলবো হি স্পিক্স মোর দ্যান এনাফ। হি স্পিক্স মোর দ্যান এনাফ, অর্থাৎ সে প্রয়োজনের বেশি কথা বলে। এবার হয়তো বলবো আমার বন্ধু প্রয়োজনের বেশি ঘুমায়, তো এটাকে আমরা ইংরেজিতে বলবো মাই ফ্রেন্ড স্লিপস মোর দ্যান এনাফ। মাই ফ্রেন্ড স্লিপস মোর দ্যান এনাফ, অর্থাৎ আমার বন্ধু প্রয়োজনের বেশি ঘুমায়। প্রয়োজনের বেশি কথা বলে না, তো এটাকে আমরা ইংলিশে বলবো ডোন্ট স্পিক মোর দ্যান এনাফ। ডোন্ট স্পিক more than enough. Okay, now you make a sentence by using this structure and let me know in the comment section. Thank you. ইংরেজিতে কথা বলা অভ্যাস করো। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠার অভ্যাস করো। ঠিক আছে, এই যে আমি দুটো বাক্য বললাম যে ইংরেজিতে কথা বলা অভ্যাস করো এবং সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠার অভ্যাস করো, যে অভ্যাস করো, তো এই ধরনের বাক্যগুলোকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো? তো এই ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে বলার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে গেট ইনটু দ্য হ্যাবিট অফ প্লাস ভার্বের আইএনজি ফর্ম। যেমন যে ইংরেজিতে কথা বলা অভ্যেস করো, তাহলে আমরা এটাকে ইংরেজিতে কীভাবে বলবো? গেট ইনটু দ্য হ্যাবিট অফ স্পিকিং ইংলিশ। গেট ইনটু দ্য হ্যাবিট অফ স্পিকিং ইংলিশ। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে অভ্যাস করো, তাহলে আমরা এটাকে বলবো গেট ইনটু দ্য হ্যাবিট অফ গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। গেট ইনটু দ্য হ্যাবিট অফ গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। এখন তুমি একটা বাক্য তৈরি করো এই গঠনটাকে ফলো করে, যে বই পড়ার অভ্যাস করো। বই পড়ার অভ্যাস করো, এই বাক্যটাকে তোমরা এখন নিজে ট্রান্সলেট করে কমেন্ট সেকশানে জানাও। থ্যাংক ইউ। আমি তোমাকে অন্য কোনো সময়ে কল করব। আমি এটা অন্য কোনো সময় কিনবো। ওকে, এই যে আমি দুটো বাক্য বললাম, আমি অন্য কোনো সময় তোমাকে কল করব এবং আমি এটা অন্য কোনো সময় কিনবো। সো এই অন্য কোনো সময় বোঝাতে আমরা ইংরেজিতে কী ব্যবহার করব? তো অন্য কোনো সময় বোঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব সাম আদার টাইম। সো তুমি যদি বলতে চাও যে আমি তোমাকে অন্য কোনো সময় কল করব, তো এটাকে আমরা ইংরেজিতে বলবো আই উইল কল ইউ সাম আদার টাইম। আই উইল কল ইউ সাম আদার টাইম। এবার হয়তো তুমি বলবে যে কি আমি এটাকে অন্য কোনো সময় কিনবো, তাহলে এটাকে আমরা ইংরেজিতে বলবো আই উইল বাই ইট সাম আদার টাইম। আই উইল বাই ইট সাম আদার টাইম। ওকে, এখন এটা তোমার ব্যাপার, তুমি স্কুল যাবে কি যাবে না। আমি বাক্যটা কি বললাম? এটা তোমার ব্যাপার, তুমি স্কুল যাবে কি যাবে না। তো এখানে আমি ইউজ করেছি এটা তোমার ব্যাপার। ঠিক আছে, তো এটা তোমার ব্যাপারকে ইংরেজিতে আমরা কীভাবে বলবো? এটাকে আমরা ইংরেজিতে 3 রকমভাবে বলতে পারি। যেমন ইটস আপ টু ইউ, এটার মানে হচ্ছে এটা তোমার ব্যাপার। অথবা আমরা বলতে পারি ইট ডিপেন্ডস অন ইউ। ঠিক আছে, এছাড়াও আমরা বলতে পারি ইটস ইউর চয়েস। ইটস ইউর চয়েস। সো আমরা 3টে অপশান রয়েছে এটা তোমার ব্যাপার বুঝাতে। ওকে, সো এবার হয়তো তুমি বলবে যে এটা তোমার ব্যাপার, তুমি স্কুল যাবে কি যাবে না। তো এটাকে আমরা ইংলিশে বলবো ইটস আপ টু ইউ ওয়েদার ইউ গো টু স্কুল অর নট। ইটস আপ টু ইউ ওয়েদার ইউ গো টু স্কুল অর নট, অর্থাৎ এটা তোমার ব্যাপার, তুমি স্কুল যাবে কি যাবে না। সো ইংরেজিতে তোমার ব্যাপার বোঝাতে আমরা 3টে ইংরেজি এক্সপ্রেশনকে ব্যবহার করতে পারি। ইটস আপ টু ইউ, ইট ডিপেন্ডস ইউ, ইটস ইউর চয়েস। ওকে, থ্যাংক ইউ।